আজ আমি বানিয়ে নেব চুষি পিঠে। ভীষণ সহজ। কিভাবে চুষি পিঠে ঘরে বানানো যায় আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ১ কাপ জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে একটু করে নুন দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো নুনটা দেবেন। আচ্ছা, জলটা ফুটে উঠবে তখন আমি চাল গুঁড়োটা দেবো। দেখুন একদম টগবগ করে ফুটছে জলটা। এবার আমি চাল গুঁড়ো দিয়ে দেবো। চাল গুঁড়ো দেবো ১ কাপের থেকে কিছুটা কম। আমি পুরো ১ কাপ দিয়েছি জল, আর ১ কাপের থেকে কিছুটা কম দিলাম চাল গুঁড়ো। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি চাল গুঁড়োটা দিয়েই আপনারা সিদ্ধ চালও দিতে পারেন, আতপ চালও দিতে পারেন। আর জলটা যদি টগবগ করে ফোটে সেই সময় যদি এই চাল গুঁড়োটা দেন, একদম নরম দুধ পুলিগুলো হবে। দুধ পুলি হোক, চুষি পিঠে হোক, যেটাই হোক খুব নরম হবে। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য রেখে দেবো। এটা কি হবে, ভাপেতে একদম সেদ্ধ হয়ে যাবে। ১০ মিনিট পর এবার আমি ঠান্ডা করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, আর একদম একটা সফট ডো আমি বানিয়ে নেব। দেখুন এতে কি হবে, চুষি পিঠেগুলো ভীষণ নরম হবে, ভীষণ ইজি। যেমন আমরা দুধ পুলি বানাই সেম প্রসেসে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। নারকেলের পুর দরকার নেই, খেতে দারুণ লাগে। দেখুন আমি এগুলো মেখে নিলাম। এবার এই মেখে আমি এবার ১০ মিনিটের জন্য রেখে দেবো। দেখুন মাখাটা এরকম হবে। ১০ মিনিটের জন্য রেখে দেবো, তারপর আমি চুষিগুলো বানিয়ে নেব। একটু করে চালগুলো পাশে নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে একটুখানি চাল গুঁড়ো লাগিয়ে আমি অল্প অল্প করে নিয়ে আমি চুষি পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের মতন হিসাবে যেরকম ইচ্ছা বানাতে পারেন। আমার এইটাই সুবিধা হয়, এরকম করে চাল গুঁড়ো মানে আটাটা নিয়ে, চালের আটাটা নিয়ে বানিয়ে নেব। আর নালে আপনারা এমন করতে পারেন যে নিচে কাঠটা রয়েছে এর মধ্যে আপনারা নিয়ে আপনারা বানাতে পারেন যেরকম ইচ্ছা। দেখুন আমি প্রথমে একটা টিপস দেখিয়ে দিচ্ছি, এইটা ছোটো ছোটো করে নিয়ে নেব, নিয়ে আমি বানিয়ে নেব। একটু এগুলো বেশি বড়ই আছে, একটু ছোটো ছোটো আমি বানিয়ে নেব। আমার এটাই সুবিধা হয়, একটু সময় লাগে। চুষি পিঠে বানাতে কিন্তু একটু সময় লাগে। সবাই এবারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি কিন্তু একদমই হয় না, একটু সময় দিতে হয় তবেই হয়। দেখুন আমি একটু একটু করে নিয়ে নেব, নিয়ে আমি চুষিগুলো বানিয়ে নেব। খুবই সহজ, একদম ইজি রেসিপি, খেতে দারুণ লাগে। এবার দেখুন এটার করে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। আপনাদের আরেকটা প্রসেস আমি দেখাবো। দেখুন ছোটো ছোটো নিলাম, হাতে না নিয়ে ওইটা আমি ওই কাঠের মধ্যে নিয়ে, আপনারা যেটা রুটি বেলেন সেটাতে নিয়েও আপনারা করতে পারেন, কিংবা কোনো পাথরের মধ্যে রেখেও করতে পারেন, যেরকম আপনাদের সুবিধা। একটুখানি চাল গুঁড়োটা লাগিয়ে দেবেন, না এগুলো হাতে না লেগে যাচ্ছে। এইটাই দেখুন একটু একটু করে নেবেন। দেখুন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন, দু হাত দিয়েও করে আপনারা করতে পারেন। খুবই সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আর কিছু আমি একটুখানি চালের গুঁড়ো নিচ্ছি। আপনারা এমনি করতে পারেন, এরকম ছোটো ছোটো করেও আপনারা করতে পারেন। দেখুন এমনিভাবে। দেখুন সবগুলো বানিয়ে নিলাম। এবার আমি একটা কি করব, যে কোনো ছাঁকনি, স্টিলের ছাঁকনি কিংবা আটা চালনি তার মধ্যেও নিতে পারেন। নিয়ে একটুখানি আমি চেলে নেব, এর মধ্যে যে চাল গুঁড়োগুলো আছে সেগুলো সব ঝরে যাবে। এগুলো আমি একটুখানি এই প্রসেসটা অবশ্যই করে নেব। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিচ্ছি। দেখুন আমি ১ লিটার দুধ ঘড়ি দেখে আধা ঘন্টা হয়ে গেছে জাল দিয়ে নিয়েছি লো ফ্লেমে। অনেকটা দুধটা শুকিয়ে এসছে। একদম শুকিয়ে গেলে তখন আমি আপনার মতন শুকাতে পারেন। দুধটা আমি একটুখানি শুকিয়ে গেল, ঘন হয়ে যাওয়ার পর এবার আমি কি করব, চুষিগুলো দিয়ে দেব। এই চুষি হতে একদমই সময় লাগে না, ৫ মিনিটের মধ্যে চুষি তৈরি হয়ে যায়। মানে চুষি পিঠেগুলো দুধটা একদম শুকিয়ে নেব, জাল দিয়ে দেবো। তারপরে যখন ফুটে উঠবে, আপনারা জাল দিয়ে রেখেও দিতে পারেন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিলে। তারপর আবার সময় যখন হলো তখন আপনারা কড়াইটা বসিয়ে একদম জাল দিলেন, একটু গরম টকবক করে ফোটার পর তারপরে আপনারা চুষিগুলো দিলেন। এটা মাথায় রাখবেন, যখন দুধ একদম টকবক করে ফুটবে তখনই চুষিগুলো দেবেন। আমি কি করেছি, দুধটা আধা ঘন্টা ধরে জাল দিয়ে একদম শুকিয়ে নিয়েছি, তারপরে আমি চুষিগুলো দিলাম। আর চুষি দেওয়ার পর ঘড়ি থেকে ৫-৭ মিনিট পর্যন্ত আপনারা এই চুষিগুলো ফোটাবেন, তার থেকে বেশি ফোটানোর দরকার নেই। দেখবেন এই চুষিগুলো উপরে এসে যাবে, তার মানে আপনারা বুঝবেন পারফেক্ট একদম হয়ে গেছে। আর বেশি শুকাতে যাবে না, কারণ চুষিগুলো ঠান্ডা হয়ে গেলে মানে যখন হয়ে যাবে তখন কিন্তু শুকিয়ে যাবে অনেকটাই। তো ওই জন্য
বেশি একদমই শুকাতে যাবেন না। দেখুন মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। চুষিগুলো দেখুন, চুষিগুলো কিন্তু ওপরে ভেসে এসছে। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে গুড় দেব। গুড় অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, কারণ অনেক সময় কি হয় গুড়ের কোয়ালিটির হিসাবে দুধ ফেটে যায়। আমি যে গুড়টা ইউজ করছি এটা আমি অনলাইন থেকে গুড়টা নিয়ে এসেছি। গুড়টা খুব একটা ভালো নয়, অনেক সময় ফেটে যায়, ওই জন্য আমি আর রিস্কটা নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব 5 মিনিট, তারপর আমি গুড়টা দেবো। 5 মিনিট পর আমি গুড় দিয়ে দিচ্ছি। দেখুন যতখানি গুড় লাগবে আমি দিয়ে দেবো। দেখুন 3 চামচের মতন আমি গুড়টা দিয়ে দেবো। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। আর লাস্টে আমি একটুখানি এলাচ দেবো। আপনারা এলাচটা স্কিপ করতে পারেন, কারণ গুড় অনেকেই এলাচ দেয় না। এলাচ দিলে কি হয়, গুড়ের যে গন্ধটা সেটা চলে যায়। কিন্তু আমি যে বললাম যে গুড়টা নিয়ে এসে যেটা একদমই ভালো নয় অতটা, অনলাইন থেকে নেওয়া, ওই জন্য আমি গুড় দেবো আর দিয়ে দেবো 3-4টে এলাচ। আগে আমি নাড়িয়ে নিই। ভীষণ সহজ রেসিপি, কিন্তু একটু চুষিগুলো করতে সময় লাগে। আপনারা সময় করে যখন টাইম থাকবে চুষিগুলো বানিয়ে নিলে, একদিন আগেও আপনারা এই চুষিগুলো বানিয়ে নিতে পারেন। তারপরে একদিন পরে আপনারা এই চুষি পিঠেগুলো বানিয়ে খেতে পারেন। কারণ এখন হালকা ঠান্ডা আছে, এই শীতকালেতে এই চুষি পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যখন মন চাইবে আপনারা খুব সহজে এটা ঘরে বানিয়ে ফেলতে পারেন। আর ঘরেতে যাদের বয়স্ক লোকেরা আছে তারা কিন্তু এই চুষিগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারে। যাক, গুড় দেওয়া হয়ে গেছে, গুড়টা তাড়াতাড়ি গলে গেছে আর কালারটা দারুণ আসছে দেখুন। এবার আমি দিয়ে দেবো 3টে এলাচ। আমি 3টে এলাচ একটা হামানদিস্তার সাথে একটুখানি ফাটিয়ে নিয়েছি, নিয়ে উপরে এলাচটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো 1 ঘন্টার জন্যে। আর আমি এই চুষি পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেই খাবো। আর বেশি ভাল লাগে একদিন পর খেলে বেশি ভাল লাগে। আপনাদের আজকে এই চুষি পিঠেগুলো কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন ভালোই ঘন হয়ে গেছে। আপনাদের আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে এই ভিডিওটা শেষ করছি। বাই বাই।